22 ফুটের সরস্বতী প্রতিমা গড়ে নজির সৃষ্টি করল পুটসুরি সুব্রত স্মৃতি সংঘ। বিদ্যাদেবীর আরাধনা তথা সরস্বতী পূজা, স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে সরস্বতী পূজার আরাধনায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। তবে মন্তেশ্বরের পুটসুরি গ্রামে গজকালীতলার মাঠে সুব্রত স্মৃতি সংঘের 50তম বর্ষের 22 ফুটের সরস্বতী প্রতিমা গড়ে পূজা আরাধনা করে এলাকায় নজির সৃষ্টি করে বলে জানা যায়। সরস্বতী প্রতিমা পূজা উদ্যোক্তাদের পক্ষে সৌম্যদীপগণ, অক্ষয় মল্লিক, শুভজিৎ কুণ্ডু, তুফান কর্মকাররা জানান যে মন্তেশ্বর ব্লক জুড়ে হাজারেরও বেশি স্কুল, কলেজ, ক্লাব, বাড়ি সরস্বতী প্রতিমা পূজা হলেও এটি মন্তেশ্বর এলাকার প্রথম সার্বজনীন সরস্বতী পূজা। এই পূজা এবছর 50তম বছরের পদার্পণ করে। বিগত কয়েক বছর 8 থেকে 10 ফুটের সরস্বতী প্রতিমা গড়ে পূজা আরাধনা করা হতো, তাই এবছর 50তম বছর পূজা পদার্পণ করে থাকে বলে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে 22 ফুটের সরস্বতী প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এই পূজার খরচ হিসাবে গ্রামের 80 জন স্বেচ্ছাসেবক আর্থিক সহযোগিতা করার পাশাপাশি গ্রামের মানুষজন 2 হাত ভরে সহযোগিতার মাধ্যমে প্রায় 1 লক্ষ টাকার বাজেটে 5 দিনের পূজা অনুষ্ঠিত হয় বলে জানান উদ্যোক্তারা। এই পূজার 5 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তারা। তবে পুটসুরি গজকালীতলার মাঠে পুটসুরি সুব্রত সংঘের 22 ফুটের সরস্বতী প্রতিমা পূজাকে ঘিরে পুটসুরি গ্রাম সহ আশপাশের এলাকায় আলোড়ন সৃষ্টি করে দর্শনার্থীদের সাড়া পড়ে গেছে। এই পুজোকে কেন্দ্র করে পুটসুরি গ্রামে আনন্দ উৎসাহের সঙ্গে একটি উৎসবের মিলনক্ষেত্র তৈরি হয়েছে বলে জানান তারা। এই পূজার এক উদ্যোক্তা অক্ষয় মল্লিক, গ্রামের এক গৃহবধূ সহ গ্রামের ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন। কোন গ্রামের সরস্বতী প্রতিমা? এটা কদিনের পুজো? এটা 4 দিনের পুজো। কত বছরের পুজো এটা? 50 বছর এবার হলো। এই ঠাকুরটা কত বড়, ক ফুটের? 22 ফুটের। আগের বিগত বছরগুলিতে এই 22 ফুটেরই আসতো? 9 ফুটের আসতো। তাই এবার এই 22 ফুটের পরিকল্পনা কেন? যেহেতু 50 বছর পূর্তি হলো সেই জন্য মা সরস্বতীকে 22 ফুটে আনা হয়েছে এবং ওই জন্যই 22 ফুটে করা হয়েছে। মানে এলাকার মানুষকে দেখার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য আনা হয়েছে 22 ফুটে। 22 ফুটে। আচ্ছা, এই ঠাকুরটি 22 ফুটে আসাতে এলাকা মানুষের কতটা কৌতূহল? মানুষের বিশাল উন্নত হয়েছে। আশেপাশে যেসব গ্রামগুলো আছে সেসব গ্রামগুলো মানুষের প্রচুর উন্নত হয়েছে, মানে কৌতূহল রয়েছে। প্রচুর কৌতূহল। তা এই ঠাকুরটা দেখার জন্য ভিড় কিরাম হচ্ছে? প্রচুর ভিড়। সন্ধ্যা থেকে তো আমরা ভিড় সামলাতে পারছি না, এত ভিড়। 5টার পর থেকে প্রচুর ভিড়, রাত 10টা, 10:30টার মধ্যে ভিড় থাকছে। মানে আশপাশ কতগুলো গ্রাম নিয়ে এই ঠাকুরটা দেখতে আসছে? আশপাশে মোটামুটি আপনার 10-12টা গ্রাম থেকে প্রচুর লোক আসছে, প্রতিদিনই জনসমাগম হচ্ছে। এই এলাকার কি এই এত বড় ঠাকুর এসেছে? না, এই প্রথম, এই এলাকায় প্রথম। মানে বিগত দিনে আসে না? তা ঠাকুরটা পুজো কিভাবে হচ্ছে? যেরকম মা সরস্বতী বন্দনা করা, বাগদেবী সেইভাবেই পুজো করা হচ্ছে এবং আমাদের প্রচুর ভলেন্টিয়ার আছে, ওরা পুজোটা সামলাচ্ছে। মানে আনন্দ উৎসাহের সঙ্গে? আনন্দ, প্রচুর আনন্দ উৎসাহ। তা সকাল থেকে প্রচুর আনন্দ উৎসাহ। প্রতিদিন আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তা কিসের মূর্তি এটা? বাগদেবী মূর্তি, মা সরস্বতী। মানে কি আদলের? মানে সোলার? হ্যাঁ, নটরাজের মধ্যে। নটরাজ। তা এর বাজেট কতটা আপনাদের ঠাকুরের? বাজেট মিনিমাম আপনার 1 লাখের উপর, 1,35,000 উপর। এই ঠাকুরটার মানে এত বড় ঠাকুর তৈরি কোথাকার শিল্পী করেছে? এটা আপনার সোলার কাজটা করেছে আমাদের পূর্বস্থলী ওই এলাকার শিল্পী, আর এখানে আমাদের লোকাল শিল্পী হারাধন, মৃৎশিল্পী হারাধন কর্মকার করেছে। হারাধন কর্মকার। তাই কদিন লেগেছে এই ঠাকুরটা তৈরি করতে? ঠাকুরটা করতে মিনিমাম আমাদের 1 মাসের কাছাকাছি টাইম লেগেছে। 1 মাসের। এই ঠাকুর তৈরি কি মানে পরিকল্পনা আপনাদের মাথা থেকে? হ্যাঁ, আমাদের ছেলেগুলো মাথা থেকে এসেছে। কিভাবে এই ঠাকুরটা মানে বিসর্জনে নিয়ে যাওয়া হবে মনে হচ্ছে? বিসর্জনে নিয়ে যাওয়া হচ্ছে, এখন সেটা আমাদেরকে নিয়ে যাওয়া, বসতে আলোচনা করতে হবে এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো কীভাবে বিসর্জন করা যায়। আপনার নাম? কারা পরিচালনা করছে এই ঠাকুরটা পূজার? সুব্রত স্মৃতির সঙ্গে প্রত্যেকটা এর মধ্যে জড়িত আছে। সদস্য। আপনার নাম পরিচয়? আমার নাম অক্ষয় মল্লিক, আমি সুব্রত স্মৃতির সঙ্গে সদস্য। কোন গ্রাম? পুটসুরি। ঠিক আছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। কোন স্কুলে পড়ো? পুটসুরি গার্লস হাই স্কুল। এখন কোথায় এসেছো? গজকালীতলায়। কোথায়? পুটসুরি? হ্যাঁ। কি প্রতিমা দর্শন করতে এসেছো? সরস্বতী। এই সরস্বতী প্রতিমা দর্শনে কার সঙ্গে এসেছো? বন্ধু বান্ধবের সাথে। এটা কত ফুটের সরস্বতী? 22 ফুটে। এটা দেখে কতটা কৌতূহল এবং আনন্দ জাগছে? অনেকটাই। হ্যাঁ, অনেকটাই। তা পুজোয় আনন্দ উপভোগ কিরম করছো? অনেকটা। হ্যাঁ, ভালোই। ভালোই। তা কি নাম? সুদীপা সামন্ত। বাড়ি? পুটসুরি।
খুশি আনন্দ উপভোগ করছো তো? এখানকার গৃহবধূ না মেয়ে? গৃহবধূ। এটা কোন গ্রাম? এটা পুরসুরি। আপনি এখন কোথায় এসেছেন? আমি এখন পুরসুরি কালীতলায় ঠাকুর দেখতে। কি- 22 ফুটের মা সরস্বতী ঠাকুর হয়েছে। দেখতে এসেছেন, কিরম আনন্দ উপভোগ করছেন? এখানে আমরা মানে এই এলাকার মানুষ প্রচুর আনন্দ উপভোগ করছি। আমাদের এলাকায় প্রথম 22 ফুটের মা সরস্বতী, প্রচুর আনন্দ উপভোগ করছি। খুব আনন্দ দলে উপভোগ। দলে মানুষ আসছে তা আমাদের 22 ফুটের মা সরস্বতীকে দেখতে। ঠাকুরকে মানে দেখার কৌতূহল জাগছে? ভীষণ কৌতূহল জাগছে, সবার মনেই একটা কৌতূহল। তা এই পুজোটা কত বছরে জানেন? এই পুজোটা 2010 সাল থেকে শুরু হয়েছে। 10 বছর। তা আপনি এসে থেকেই দেখছেন? হ্যাঁ, আমার বিয়ের পর থেকেই দেখছি। তা পুজোটা আনন্দ উপভোগ করছেন তো? ভীষণ আনন্দ উপভোগ করছি। মানে এই প্রথম 22 ফুটের মা সরস্বতী। কি নাম আপনার? মৌমিতা কুণ্ডু। বাড়ি? বাড়ি এই পুরসুরি গজকালীতলা। তাই এরম দেখেছেন এত বড়? না, এত বড় ঠাকুর আমরা এই এলাকায় কখনো দেখিনি, আমাদের এই প্রথম।